এখন কেন রেড অ্যালার্ট জারি হয়? এটা যদি আওয়ামী লীগের আমলে হতো, রেড বলা হয়তো এটা নাটক। এমনকি এখনো কেউ কোন নাটক বলতেছে। আচ্ছা, ধরে নিলাম আমরা এটা নাটক। এই নাটকটা কেন করা হচ্ছে, কি কারণে? তবে কি ভয়ঙ্কর কিছু ঘটছে? হ্যাঁ, কোনো সন্দেহ নেই। তারেক রহমান কি আওয়ামী লীগ? আমার ভাবির পোলারা কি আওয়ামী লীগ? জামাতে ইসলাম কি আওয়ামী লীগ করা শুরু করেছে? সমস্যা আমেরিকা না। কারণ কি? কেন আমেরিকা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন কি দর কেন আমেরিকা যদি এসে মদ খাওয়ানো শুরু করে, সমস্যা নাই। ঠিক যেমন চায়না যখন মুসলমানদের পুটকির চামড়া তুলে ফেলে, পিটায়া খাল তুলে ফেলে, দারু খাওয়ায়, শুয়োর খাওয়ায়, মসজিদের মধ্যে গান গাওয়ায়, মসজিদকে পাবলিক টয়লেট বানায়, তখন বাংলাদেশের জামাতে ইসলাম, হেফাজত ইসলাম, নিজাম ইসলাম, মুসলিম লীগ, কোন চুদির ভাই মুসলিম আলা, টুপি আলা, দাঁড়িয়ে আলা সমস্যা হয় না। তাদের কোনো সমস্যা হয় না। তাদের সমস্যা আওয়ামী লীগ 560টা মসজিদ বানাইলো, শেখ হাসিনা হচ্ছে মুসলমান। তাদের সকল সমস্যা হচ্ছে বঙ্গবন্ধু, তাদের সকল সমস্যা হচ্ছে শেখ মুজিব, তাদের সকল সমস্যা হচ্ছে শেখ হাসিনা, তাদের সকল সমস্যা হচ্ছে আওয়ামী লীগ। এই মৌলবীদের সকল সমস্যা হচ্ছে 71, এই মৌলবীদের সকল সমস্যা হচ্ছে জয় বাংলা স্লোগান। তারপরেও আওয়ামী লীগ খারাপ, তারপরেও শেখ হাসিনা খারাপ। 560টা মসজিদ বানানোর পরও শেখ হাসিনা দুজকি। শেখ হাসিনার ঘরে কোরআন শরীফ যায় নামাজ পাইলেও সে দুজকি। খালেদা জিয়া বেজতি। জঙ্গিবাদ নিয়ে যে কথাটা বলেছেন, আপনি উদাহরণ দিয়েছেন, এটা আমার দেশের জন্য, আমার জাতির জন্য, এমনকি মুসলিমদের জন্য এটা বিপজ্জনক। কারণ বিমান বাহিনীর ভেতরে জঙ্গিবাদের আস্তানা, যেখানে যেখানে টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তানের মতো জঙ্গি সন্ত্রাসীরা আছে। আমি সবাই জানি যে পত্রিকায় এসেছে যে এই টিটিপির হয়ে বাংলাদেশের লোক আফগানিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে পাকিস্তানের ভিতরে। এই টিটিপির হয়ে ইরান সীমান্তে 135 জন ধরা পড়েছে। তো আমরা তখনই বলেছি যে এটা তো সামনে, পিছনে কত না জানি আছে। এখন দেখেন, খোদ আমরা শুধু দাবি করি যে মাদ্রাসায় যারা পড়ে এরা মূর্খ, এরা বর্বর, এরা অশিক্ষিত, এরা ইসলামের নামে এদেরকে জঙ্গিবাদী বানানো হয়। বিমান বাহিনীর যারা অফিসার হয় তাদেরও কি কওমি মাদ্রাসা থেকে পাশ করা? তারা নিশ্চয়ই না। আসলে জঙ্গিবাদ এখন যেমন বুয়েটে আছে, জঙ্গিবাদ যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আছে, জঙ্গিবাদ তেমনি আমাদের সেনাবাহিনীতে প্রবেশ করেছে, জঙ্গিবাদ তেমনি বিমান বাহিনীতে প্রবেশ করেছে, জঙ্গিবাদ তেমনি কোথায় নাই। আমরা যখন প্রতিবাদ করলাম না দেশে জঙ্গিবাদ আছে, আমাদেরকে বলা হলো ভারতের দালাল, শেখ হাসিনার দোসর, নরেন্দ্র মোদীর দালাল, বাংলাদেশে বিজেপি শাখার প্রধান বলা হয় আমাকে। কাউকে বলা হোক না হোক, আমাকে বলা হয়েছে, এখন হয় ভবিষ্যতে বলা হবে। আমরা যখন বললাম বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলামী জিহাদি আছে, সন্ত্রাসবাদী আছে, জঙ্গিবাদ আছে, গালি দিল। এখন রেড অ্যালার্ট বাংলাদেশে কে দিয়েছে? আমি রেড অ্যালার্ট ঘোষণা করেছি, বা যারা আমাদের দেখতেছেন সেই শ্রদ্ধেয় সম্মানিত দর্শকেরা দিয়েছেন? না। কে দিয়েছে? এই সরকার। আর এই সরকারের ছায়া সরকারকে জামাত, এই ছায়া সরকারকে আমার ভাবির পোলারা। তাহলে এই দেশে যখন রেড অ্যালার্ট দিল কারা? ওয়াকার সাহেব, জামাত, বিএনপি এবং ভাবির পোলারা। আমিও দিইনি, আপনিও দেননি, ভুইয়া সাহেব দেননি, দর্শকেরাও দেয়নি, ভারতও দেয়নি, আমেরিকাও দেয়নি। তাহলে আমরা যখন বললাম বাংলাদেশে জঙ্গিবাদ আছে, আমাকে গালি দিলেন কেন? এখন যদি আমি সেই কৈফিয়ত চাই, আমার ভাবির পোলারা, জামাতের গুপ্ত সুপ্ত, বিএনপি, এমনকি আওয়ামী লীগের লোকেরা আমাকে গালি দিয়েছে যখন বলেছিলাম এই দেশে জঙ্গিবাদ আছে। এখন জঙ্গিবাদ আছে এই কথাটা কে বলতেছে? রেড অ্যালার্ট কি আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজন এসেছে বলে রেড অ্যালার্ট দিয়েছেন? না আপনার শালা সম্বন্ধী এসেছে বলে রেড অ্যালার্ট দিয়েছেন? নাকি আপনার গার্লফ্রেন্ড এসেছে বলে রেড অ্যালার্ট দিয়েছেন? কৃষি জঙ্গিদের জন্য। এখন এই জবাবটা কে দিবে? বাংলাদেশের পুলিশের কর্মকর্তা বলেছিল বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, এটা আওয়ামী লীগের সাধারণ নাটক ছিল। এখন তো আওয়ামী লীগ নেই, এখন নাটক কে সাজাইছে? এখন নাটকটা কে সাজালো? ভুইয়া সাহেব না, আপনি আমজনতার মাঝে চাইবেন না, আমিও না, আমাদের দর্শক বৃন্দ কে জানাবেন? এই প্রশ্ন করলে আরেক দিকে নিয়ে যাবে বয়ান, গালাগালি শুরু করবে। মানে বাংলাদেশে জঙ্গিবাদ আছে বললে আপনি এখানে আরেকটা গালি দেওয়া হয় যে ওই লোক নাকি ইসলাম বিরোধী। আচ্ছা, আমি বললাম বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলাম বিরোধী কেমনে হয়ে গেলাম? কেন? কি কারণে?
তার মানে বোঝা গেল যারা ইসলাম প্রিয় তারাই জঙ্গিবাদী হয়, নইলে চেতবে কেন? যেমন গুপ্ত বললে জামাত শিবির খেয়ে, গুপ্ত বললে কি ভুইয়া সব খেপে? গুপ্ত বললে কি আপনি খেপেন? গুপ্ত বললে আমি কি? আমার বাড়ির সামনে যদি 1,00,000 সাইনবোর্ড লেখে গুপ্ত, আমার কি যায় আসে? ভুইয়া সাহেবের ওখানে লিখলে কি যায় আসে? আপনার বাড়ির সামনে লিখলে কি যায় আসে? কিন্তু দেয়ালে গুপ্ত লেখা দেখলে শিবির কেন খেপে? আচ্ছা, শিবির খেপেছে বুঝলাম, না বালকেরা। জামাতের নেতা কেন খেপে? লেগেছে গুপ্ত। এতে আপনার এত কষ্ট কি? রাজাকার বললে খেপে না, গুপ্ত বললে খেপে। লেখে রাজাকার। রাজাকার যেমন যে বালাজারে নাকি সালাজারি নাকি খালাজারি একটা জামাতের পোস্টার বয়, জামাতের গুপ্ত পোস্টার বয় আলাজারি, সে বলেছে রাজাকার এখন আর নিন্দাবাচক শব্দ নয়, এটা ভালো শব্দ। বলুক না গুপ্ত ভালো শব্দ। যেমন যেমন আফসারি আরেক গুপ্ত রাজাকার, এই বদমাইশটা বলেছে গুপ্ত শব্দ নাকি কোরআন শরীফে 36 বার আছে। চিন্তা করে দেখেন, মানে এরা এদের কবে না জানি বলে ফেলে, আস্তাগফিরুল্লাহ, কবে না জানি বলে ফেলে যে বলৎকার করাও কোরআনে হাদিসে আছে। এইটা যদি বলে ফেলে আমরা অবাক হব। গুপ্ত নাম নাকি 36 বার আছে। সেই জন্য আমি বলেছি এদের গুপ্ত না বলে বলো গুপ্ত কেশ। সংসদের 72টা এমপি আন্ডার মেট্রিক হয়, তাহলে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেয়া ছাড়া আর কি? 72টা এমপি আন্ডার মেট্রিক, আর অনেকগুলো আছে আন্ডার ইন্টারমিডিয়েট। তবে এটা বলেই কিন্তু আপনি শিক্ষিতদের আপনি ছন্দ দিতে পারেন না। আমরা ডক্টর সলিমুল্লাহকে চিনি, আমরা ডক্টর আরো 2-4 জন ডক্টরকে চিনি, আমরা বিরাট বড় পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী, গবেষক থট মাজারকে চিনি, আমরা আনু মোহাম্মদকে চিনি, আমরা ইউনুসকে চিনি। গিদর ফারুকি ছাড়া, অর্থাৎ সরোয়ার ফারুকি ছাড়া সবগুলোই উচ্চ শিক্ষিত ছিল। আমরা আসিফ সারকে চিনি, তারা শিক্ষিত। শিক্ষিত হইলেই যে তুলসী পাতা, এটা আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করব। আমি জানি বাংলাদেশের বর্তমান ধর্মপন্থী মাত্র মেট্রিক পাস। আমরা জানি ইন্টারমিডিয়েটের 100-র অধিক সংসদ সদস্য আয় পাস করেছে। আমি এটা নিয়ে আপনাদের মতো কনসার্ন না। শিক্ষিত হইলেই যদি দেশ ভালো হইতো, তাহলে গিতর ফারুকি ছাড়া এই যে আদম ব্যাপারী, ইউনুসের এনজিওগ্রাম সরকার, সবগুলো উচ্চ শিক্ষিত ছিল। কোন কচুড়া করেছে? বাংলাদেশে এখন গিদরের গুস্ত খাওয়াইতেছে। ইসলামী বাংলাদেশ, ইসলামী রাষ্ট্রধর্ম বাংলাদেশে এখন শুয়োরের গুস্ত আনাইতেছে। ভাগ্যিস ভারত থেকে শুয়োরের গুস্ত আসে নাই, এতক্ষণ প্রত্যেক মসজিদে খুতবা পাঠ হইতো। কিন্তু আমেরিকান শুয়োর আসতেছে, তো এখন আর মসজিদে কোনো আলোচনা নাই। আবারও সেই এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর বয়ান চলে আসতেছে। বামদের আব্বা, সিংকু বামদের আব্বা কি আব্বা, তিনি বলেছিলেন যে মৌলবাদ আর সাম্রাজ্যবাদ পরস্পরের বন্ধু। এই যে সৌদি আর মানে আমেরিকা থেকে যে গিদর শুয়োরের মাংস আসতেছে, কোন মৌলবীর বয়ান শুনেছেন? নাই। কেন নাই? কারণ সব মৌলবীদের আব্বা হচ্ছে সৌদি আরব, সৌদি আরবের আব্বা হচ্ছে আমেরিকা। তাই সব স্পিকটি নট, কেউ কথা বলবে না। মুখে এখন কুলুপ পেটে রেখেছে। কোন কুলুপ? যে কুলুপ মাদ্রাসার পোলাপান ইউজ করে ডাস্টবিনে ফেলে দিয়েছে, সেগুলো কুলুপ পেটে রেখেছে। এখন কেউ কথা বলে না। ভারত থেকে বাংলাদেশে জ্বালানি তেল আনার জন্য পাইপলাইন সৃষ্টি হইলে মসজিদের খুতবার শালা খাদেম যে 100 টাকা চাউল ছাড়া বাঁচতে পারে না, 1 মুঠ চাউল ছাড়া সেও রাজনীতিবিদ হয়ে যায়। যে ইমাম সাহেব সদকা ছাড়া, লিল্লা ছাড়া তার বেতন চলে না, সেও মেম্বার বসে রাজনীতিবিদ হয়ে যায়। এখন আমেরিকা থেকে গিদরের গুস্ত আসতেছে, শুয়োরের গুস্ত আসতেছে। এখন মুখ দেওয়ার বয়ান নাই। মুখ দিয়ে তো দূরের কথা, পশ্চাৎ দেশ থেকে বদবাই বেরোয় না। জঙ্গিবাদ তো রাষ্ট্রই সেটাকে পৃষ্ঠপোষকতা দেয়। আপনি দেখেন ইউনুস কি করেছে। ইউনুসকে সাপোর্ট করেছে কে? মৌলবীরা। এই মৌলবীরা দোয়া করছে, সে নাকি নবীর মতো সিস্টেমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বলে নাই মৌলবী? যে মৌলবীরা এখন তাকে গালি দেয়, তাকে নবী, আল্লাহ, খুদা বানায় ফেলছিল। আজকে ইউনুস খারাপ। কারণ কেন তারা তখন তাদের পক্ষে বলেছিল ইউনুসকে? এবং এক মৌলবী আল্লাহ নির্বাচন দিও না, কেন বলেছিল? কারণ তারা জঙ্গিবাদের সমর্থক ছিল ইউনুস সরকার। যেখানে সরকার মৌলবাদের সমর্থক, যেখানে খোদ বিএনপি জঙ্গিবাদের সমর্থক,
তুষ্ট লোকে বলে আওয়ামী লীগের একটা অংশ জঙ্গিবাদের সমর্থক, সেইখানে বিমান বাহিনীতে জঙ্গিবাদ থাকবে না, এটা আপনি কেন আশা করেন? সিংকুবাম সবগুলোই নাস্তিক। ইউনুস নাস্তিক ছিল না? আসিফ নজরুল নাস্তিক ছিল না? ফরদ মাজাহার ওরফে ফরদ মাজাহার ওরফে গফুর ভাই, সিংকুবাম ফরদ মাজাহারের বউ কি ফরিদা বা খরিদা রহমান নাস্তিক ছিল না? রেজওয়ার রহমান কি আধা নাস্তিক ছিল না? তারা কিভাবে গিয়ে জামাতের সাথে ঐক্যবদ্ধ হলো? কিভাবে? ডক্টর ইউনুস তো নামাজই পড়তে যেত, সে কিভাবে জামাতের পৃষ্ঠপোষক হয়ে গেল? তো এখানে বোঝা যাচ্ছে যে এদের জন্মদাতা, রং যাহাই হোক, এদের জন্মদাতা অথবা এদের আতুর ঘর এক জায়গা, একই জায়গা বা একই মায়ের গর্ভে তারা জন্ম নিয়েছে। তার জন্য তারা উপরে দেখা যাইতে পারে, যেমন সাপ ও সাপুরে। সাপ তো মানুষকে কামড় দেয়, মেরে ফেলবে, সাপুরে কি মেরে ফেলে, কিন্তু সাপ ও সাপুরের এত প্রীতি কেন? কারণ সাপকে মাছ খাওয়ায় সাপুরে, আবার সাপুরে এই সাপকে মাছ খাওয়ানোর কথা বলে মানুষের কাছে টাকা নেয়। একে অপরের সম্পূরক। তারা দেখা যায় সব পরস্পরের বিরোধী, কিন্তু তলে তলে তারা এক। এই ব্যাপারে বারবার আমি উদাহরণ দিয়ে থাকি। এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি বামদের আব্বা, সিংকু বামদের আব্বার আব্বা। ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী কি বলেছিলেন? যে মৌলবাদী সে যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো ধর্মের হোক, মৌলবাদ এবং সাম্রাজ্যবাদ পরস্পরের বন্ধু। তো এই কুকিসিন বলেন আর টিটিপি বলেন, এরা তো মৌলবাদের বন্ধু। এই যে আফগানিস্তান, কতদিন এদের পয়দা করেছে কে? আমেরিকা। এদের পয়দা করেছে কে? তালেবানদের পয়দা করেছে কে? পাকিস্তান। তালেবানদের পয়দা করেছে কে? সৌদি আরব। হুট করেই দেখবেন এদের তিনজনের বিরুদ্ধে, তালেবান এখন আমেরিকার বিরুদ্ধে, তালেবান পাকিস্তানের বিরুদ্ধে, আর গোপনে গোপনে সৌদি আরবের বিরুদ্ধে তালেবানেরা। কিন্তু এদের পয়দাকারী কে? সৌদি আরব, পাকিস্তান, আমেরিকা। কে বলেছে? আমাদের তিনজনের কেউ বলি নাই, আমাদের দর্শকেরা বলে নাই, খোদ সৌদির প্রিন্স বলেছে যে আমরা আমেরিকার অনুরোধে পৃষ্ঠপোষকতা করেছি, মাদ্রাসা ইনভেস্ট করেছি। এই শব্দ কোট আন কোট বলেছে, আমরা ইনভেস্ট করেছি মাদ্রাসা। দেখেন আমাদের দেশে মাদ্রাসা পোলাপান পড়াইলেই 14 গোষ্ঠী বেহেস্তে নিয়ে দেয়। মৌলবীরা বলাৎকার করতে করতে মা বাবার সব বেহেস্তে নিয়ে দেয়। বাংলাদেশে কি এই মুহূর্তে সংসদে জঙ্গি নেই? হারাম জ্বালা নাকি হামজালা এমপি কে? জঙ্গি না? জামাতের এমপি তো প্রত্যেকটা জঙ্গি, এমনকি বিএনপির মধ্যে যারা আছে তারাও জঙ্গি। 2-4 জন জঙ্গি বিএনপির মধ্যেও আছে। আমার ভাবির পোলারা যে 6 জন, তারা জঙ্গি না? রাখারা 45, আমি 36 বছর যাবৎ সরাসরি রাজনীতিতে যুক্ত, কমপক্ষে 30 বছর সরাসরি রাজনীতিতে যুক্ত। আমি তো একটা মেম্বার হইতে পারি নাই এলাকার, একটা কাউন্সিলর হইতে পারি নাই। আমার চাচাও 2 বার ইলেকশন করে কাউন্সিলর হয়েছে, 2 বার ইলেকশন করে কাউন্সিলর হইতে হয়েছে আমার চাচা। তো আমার ভাবির বলারা ওই শুক্র 8 দিনে যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই, সর্বোচ্চ 36 দিনের রাজনীতিবিদ, তারাই এমপি হয়ে গেল। জঙ্গি না? ওই গীতার ফারুকি নাকি সরোয়ার ফারুকি তিচার ভাতার কে? সে জঙ্গি না? সে কবে রাজনীতি করেছে? সারা জীবন গাঞ্জা খাইছে, গাঞ্জা খাওয়ার পর প্যান্ট নিচ থেকে পরে যাইতো, প্রাডো গাড়িতে উঠতো বা অন্যান্য প্রাইভেট কারে উঠতো, প্যান্ট খুলে যাইত। গাঞ্জা খাইছে সারা জীবন, সে গীতার ফারুকি এমপি হয় কিভাবে? উপদেষ্টা হয় কিভাবে? রেজওয়ানা হাসান আলবদরের কন্যা, সচিবালয়ে ঘুরতে ঘুরতে জুতার তলা হয়ে যাইতো, সে উপদেষ্টা হইলো কেমনে? সে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক না হইলে কেমনে হয়? যেটা বলতেছেন যে জঙ্গি কোথায় আছে কোথায় নাই, আমি তো একটু বুঝতে পারি না। ভুইয়া সাহেব একটা কথা বলেছেন যে এখন বাংলাদেশের ভাবমূর্তি কোথায়, তিনি প্রশ্ন করেছেন, মানে তার সামারি এইটা। আমি বলতে চাই ভাবমূর্তি কোথায় এখন? মানে তাদের সকল সমস্যা হচ্ছে ভারত। চামড়া নাই পীর আছে না? চামড়া নাই পীর নাকি চর্ম নাই বলে? এই চুদির ভাই কি বলেছে? বলেছে যে বাংলাদেশের বন্দর বা সেন্ট মার্টিন ভারত ছাড়া যাহা কেমন চায় তাহাকে দেখ, সমস্যা নেই। কেন এই সমস্যা? কারণ ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে।